मैं बंगाल के सभी भाजपा कार्यकर्ता साथियों से कहूंगा, हमें कमर कसकर तैयार रहना है। हमारे सामने एक बड़ी चुनौती है। বৃহস্পতিবার রাজ্যে এসে ২৬ বিধানসভা ভোটের সুর বেঁধে দিয়ে গেছেন নরেন্দ্র মোদী। শনিবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাত্র দুদিনের মধ্যে বিজেপির দুই শীর্ষ নেতার পশ্চিমবঙ্গে আসা নিয়ে চড়তে শুরু করেছে রাজনীতির পারদ। সূত্রের খবর, শনিবার রাত ৯:৩০ নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবে অমিত শাহর বিমান। রাতে বাইপাসের ধারে একটি হোটেলে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহর কর্মসূচি শুরু হবে রবিবার সকালে। প্রথমে রাজারহাটে সিএফএসএল এর নতুন ভবনের উদ্বোধন করবেন তিনি। দুপুর ১:২০টায় নেতাজি ইন্ডোরে বঙ্গ বিজেপির সাংগঠনিক সভায় যোগ দেবেন অমিত শাহ। মণ্ডল সভাপতি থেকে শুরু করে রাজ্য স্তরের পদাধিকারীদের এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী কালকে আমাদের উৎসাহ বাড়িয়ে দিয়ে গেছেন, অমিত শাহজিও আসছেন, আমরা খুবই উৎসাহিত। কালকে যে সুর বেঁধে দিয়ে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী ২৬-এর জন্য, ৭টা মেন বিন্দু তিনি বলে গেছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সরাতে হবে। তার মধ্যে সবচেয়ে বড় জিনিস মহিলাদের সুরক্ষার সাথে সাথে উন্নয়ন এবং বিকাশকে তিনি প্রায়োরিটি দিয়ে গেছেন। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কাটমানি সহ একাধিক বিষয়ে বৃহস্পতিবার রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করেন নরেন্দ্র মোদী। পাল্টা দেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। पश्चिम बंगाल को अब हिंसा की, तुष्टीकरण की, दंगों की, महिला अत्याचार की, घोटालों की राजनीति से मुक्ति चाहिए। हिम्मत है तो काल इलेक्शन करके करिए, हम तैयार है। এই অবস্থায় অমিত শাহ রাজ্যে এসে সংগঠনের উদ্দেশ্যে কি বার্তা দেন বা তৃণমূলের বিরুদ্ধে এবার সুর কতটা চড়ান, সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন বঙ্গ বিজেপির নেতারা। রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংগঠনিক সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি অমিত শাহ। সুকান্ত মজুমদারের কথা শোনা গেল, তিনি বললেন যে মিশন সিন্দুর সফল হয়েছে, মিশন বাংলা সফল করতে প্রতি মাসে প্রধানমন্ত্রীকে আমরা চাইবো। সাংগঠনিক সভা এর আগে আমরা এত বড় ইনডোর স্টেডিয়ামে করিনি। ইজেরসিসিতে হয়েছে, আমাদের সায়েন্স সিটিতে হয়েছে। মাননীয় গৃহমন্ত্রী আসবেন এবং গতকাল মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বিউগল ফুকে দেওয়া যাকে বলে সেই বিউগল ফুকে দিয়েছেন। আমরা তো চাইছি প্রধানমন্ত্রী প্রতি মাসে আসুন, কার্পেট বোম্বিং করুন এবং মিশন বেঙ্গলকে সাকসেসফুল করুন। ২৬ বিধানসভা ভোটের এক বছর আগেই বিজেপির দিল্লির নেতাদের পরপর রাজ্য সফর নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। আসলে সুকান্ত মজুমদার না এখনো রাজনীতিবিদ হিসেবে উঠে হেঁটে দাঁড়াতে পারে না, এখনো হামাগুড়ি দিয়ে চলছে। প্রবলেম হচ্ছে ওদের দ্বারা কিছু হবে না, ওরা একটা ব্যর্থ মুখ, একটা কিছু সেলও করতে পারবে না। দাদু আসছে, দাদু এসে দেবে, তাই নরেন্দ্র মোদী এসে করবে, তাই জন্য সুকান্ত মজুমদার এই কথা বলছে প্রতি মাসে আসতে বলুন। রবিবার নেতাজি ইন্ডোরে সংগঠনের সভা সেরে সিমলা স্ট্রিটের স্বামী বিবেকানন্দর বাড়িতে যাবেন অমিত শাহ। সেখানে সনাতনী সমাজের প্রতিনিধিদের সঙ্গে তার দেখা করার কথা রয়েছে। এরপর বিকেল ৫:১৫ নাগাদ দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শিবাশিস মৌলিক, সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।